অ্যাটলান্টিস ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাদেশ এবং সভ্যতা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। কিন্তু যখনই কোনো সভ্যতা একটা মহান শিখরে পৌঁছায় তখনই একটা বিপদ থাকে, ভেঙে পড়ার বিপদ, আত্মহত্যার বিপদ। সমগ্র মানবজাতি আবার সেই একই বিপদের মুখোমুখি হচ্ছে। যখন মানুষ শক্তিশালী হয়ে ওঠে তখন সে জানে না সেই শক্তি দিয়ে কি করবে। যখন শক্তি অনেক বেশি এবং বোধগম্যতা খুব কম, তখন শক্তি সর্বদা বিপজ্জনক প্রমাণিত হয়েছে। অ্যাটলান্টিস কোনো প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রে ডুবে যায়নি। আসলে আজও একই ঘটনা ঘটছে। প্রকৃতির ওপর মানুষের নিজস্ব ক্ষমতা ছিল। পারমাণবিক শক্তির মাধ্যমে অ্যাটলান্টিস ডুবে গিয়েছিল। এটি ছিল মানুষের নিজস্ব আত্মহত্যা। সারা বিশ্বে মহাপ্লাবন নিয়ে উপমা, গল্প প্রচলিত আছে। সেই গল্পগুলো এসেছে অ্যাটলান্টিসের ডুবে যাওয়ার ঘটনা থেকে। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলমান তারা সবাই একটি মহাপ্লাবন সম্পর্কে কথা বলে, যা একসময় অতীতে হয়েছিল এবং প্রায় পুরো সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। মাত্র কয়েকজন দীক্ষাগুরু বিশেষজ্ঞ বেঁচেছিলেন। তাদের মধ্যে হজরত নূহ আলাইহিসসালাম একজন, এবং নূহের নৌকা কেবল একটি প্রতীক। অ্যাটলান্টিস আত্মহত্যা করেছিল মানুষের নিজস্ব বৈজ্ঞানিক বিকাশের ফলে, কারণ জ্ঞান ছাড়া বৈজ্ঞানিক বিকাশ বিপজ্জনক। এটি একটি শিশুর হাতে তরবারি তুলে দেওয়ার মতো। অ্যাটলান্টিস আত্মহত্যার অনেক শতাব্দী কেটে গেছে। বর্তমানে পৃথিবী বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। বর্তমানে চাকা একই বিন্দুতে এসে পৌঁছেছে। এটি সর্বদা একই বিন্দুতে আসে। এই মুহূর্তটি ঘটতে ২৫ শতাব্দী সময় লাগে। প্রতি ২৫ শতাব্দীর পর পৃথিবী এক বিরাট বিশৃঙ্খলার মধ্যে পড়ে। এই মুহূর্তে মানুষ শেকড়হীন হয়ে পড়েছে, জীবনকে অর্থহীন বোধ করতে শুরু করেছে। জীবনের সমস্ত মূল্যবোধ উধাও হয়ে যাচ্ছে। এক বিরাট অন্ধকার ঘিরে ধরেছে। দিক নির্দেশনার অনুভূতি হারিয়ে গেছে। মানুষ কেবল দুর্ঘটনার জনিত বোধ করছে। মনে হয় এর কোনো উদ্দেশ্য নেই, কোনো তাৎপর্য নেই। জীবন কেবল দৈবক্রমে প্রাপ্ত একটি উপজাত। মনে হয় অস্তিত্ব আমাদের যত্ন করছে না। মনে হয় মৃত্যুর পরে কোনো জীবন নেই। মনে হয় তুমি যা কিছু করো তা নিরর্থক, রুটিন, যান্ত্রিক। সব কিছুই অর্থহীন বলে মনে হয়। এই বিশৃঙ্খলা বা বিশৃঙ্খলার সময় হয় একটি বিরাট অভিশাপ হতে পারে, যেমনটি অ্যাটলান্টিসে ঘটেছিল, অথবা এগুলি মানুষের বিকাশে একটি কোয়ান্টাম লিপ প্রমাণ করতে পারে। এটি নির্ভর করে আমরা কিভাবে তার ব্যবহার করি তার উপর। কেবল এই রকম বিশৃঙ্খলার সময়েই মহান নক্ষত্রের জন্ম হয়। যেমন গ্রিসে পিথাগোরাস এবং হেরাক্লিটাস ব্যক্তিত্বের জন্ম হয়েছিল। ভারতে বুদ্ধ এবং মহাবীর এবং আরও অনেকে জন্মগ্রহণ করেছিলেন। চীনে লাও ত্সে, চুয়াং তোজু, কনফিউসিয়াস, মেনশিয়াস, শিহু তোজু এবং আরও অনেকে জন্মগ্রহণ করেছিলেন। ইরানে জরাতস্ট্র। ব্রাহ্মণ ঐতিহ্যে অনেক মহান উপনিষদের ঋষি। ইহুদি ধর্মের জগতে মসীহ। মরুতে এলেন মোহাম্মদ। এই সমস্ত মানুষ, এই মহান গুরুরা মানব ইতিহাসের একটি নির্দিষ্ট পর্যায়ে জন্মগ্রহণ করেছিলেন। এখন আমরা আবার একটি মহা বিশৃঙ্খলায় আছি এবং মানুষের ভাগ্য নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর। আমরা আমাদের ধ্বংস করব, যেমনটি অ্যাটলান্টিসের সভ্যতা নিজেকে ধ্বংস করেছিল। পুরো পৃথিবী হিরোশিমায় পরিণত হবে। আমরা আমাদের নিজস্ব জ্ঞানে ডুবে যাব। আমরা আমাদের নিজস্ব বিজ্ঞানে আত্মহত্যা করব, একটি সম্মিলিত আত্মহত্যা। কয়েকজন, একজন নূহ এবং তার কয়েকজন অনুসারী হয়তো রক্ষা পাবে, অথবা নাও পেতে পারে। অথবা এমন সম্ভাবনা রয়েছে যে আমরা একটি কোয়ান্টাম লিপ নিতে পারি। হয় মানুষ আত্মহত্যা করতে পারে, নয়তো মানুষ পুনর্জন্ম নিতে পারে। দুটো দরজাই খোলা। যদি আমরা হেরাক্লিটাস, লাও ত্সে, যিশু, পিথাগোরাস, জরাথুস্ট্র, বুদ্ধ এবং মুহাম্মদের মতো মানুষ তৈরি করতে পারি, তাহলে কেন একটি মহান মানবজাতি তৈরি করতে পারি না? আমরা পারব, কিন্তু আমরা সুযোগটি হাতছাড়া করতে থাকি। সাধারণ মানুষ এতটা অজ্ঞান অবস্থায় বসবাস করেন যে তারা কয়েক পাও সামনে দেখতে পান না। তারা অন্ধ, আর তারাই সংখ্যাগরিষ্ঠ। আগামী ২৫ বছর, এই শতাব্দীর শেষ অংশ অত্যন্ত মূল্যবান হতে চলেছে।
যদি আমরা পৃথিবীতে ধ্যানের জন্য, অন্তরের যাত্রার জন্য, প্রশান্তি, স্থিরতা, ভালোবাসার জন্য, ঈশ্বরের জন্য একটি দারুণ গতি সৃষ্টি করতে পারি, যদি আমরা এই আগামী 25 বছরে এমন একটি স্থান সৃষ্টি করতে পারি যেখানে ঈশ্বর বহু মানুষের সাথে যুক্ত হবে, তাহলে মানবজাতির একটি নতুন জন্ম হবে, একটি পুনর্নির্মাণ হবে, একটি নতুন মানুষের জন্ম হবে। আর একবার যদি তুমি এই সময়গুলো হারিয়ে ফেলো, তাহলে আবার 25 শতাব্দী তোমাকে একই অবস্থায় থাকতে হবে। তখন কিছু মানুষ জ্ঞান লাভ করবে, কিন্তু এটি কেবল কিছু মানুষের জন্যই থাকবে। এখানে সেখানে মাঝে মাঝে একজন ব্যক্তি সজাগ এবং সচেতন হয়ে উঠবে এবং ঐশ্বরিক হয়ে উঠবে, কিন্তু মানবজাতি বৃহত্তর অংশ পিছিয়ে যেতে থাকবে, চরম অন্ধকারে, চরম দুর্দশায়। মানবজাতির বৃহত্তর অংশ নরকে বাস করতে থাকবে। তোমাদের সকলকে ঝুঁকি নিতে হবে এবং তোমাদের যা কিছু আছে সবই ঝুঁকির মধ্যে ফেলতে হবে, আর আনন্দের সাথে ঝুঁকি নিতে হবে। কারণ একটি নতুন মানুষকে জন্ম দেওয়া, একটি নতুন মানবজাতির বাহন হয়ে ওঠার চেয়ে আনন্দের আর কি হতে পারে? প্রত্যেক জন্মের মতোই এটিও বেদনাদায়ক হবে, কিন্তু যদি তুমি বুঝতে পারো যে এর মধ্য দিয়ে কি ঘটতে চলেছে, তাহলে সেই বেদনাকে স্বাগত জানানো যেতে পারে। যদি তুমি দেখতে পারো যে শিশুটি এর মধ্য দিয়ে বেরিয়ে আসছে, তাহলে সেই বেদনা আর বেদনা নয়। ঠিক যেমন মা সন্তানের জন্মের বেদনা মেনে নিতে পারে, এই বেদনা অপ্রাসঙ্গিক। তার হৃদয়ে আনন্দে নাচছে, সে জীবনের জন্ম দিতে চলেছে, সে সৃজনশীল হয়ে উঠছে, সে এই পৃথিবীকে আরও জীবন্ত করে তুলছে। তার মাধ্যমে একটি নতুন শিশুর জন্ম হচ্ছে। ঈশ্বর তাকে বাহন হিসেবে ব্যবহার করেছেন, তার গর্ভ উর্বর প্রমাণিত হয়েছে। সে খুশি, মহান আনন্দে। সে আনন্দিত, যদিও বেদনাটি প্রান্তে থাকে, কিন্তু যখন এই মহান আনন্দ থাকে, তখন বেদনা কেবল একটি পটভূমি হিসেবে কাজ করে এবং আনন্দকে আরও জোরালো করে তোলে। মনে রেখো, তুমি একটি গর্ভ হতে পারো, একটি শক্তিক্ষেত্র হতে পারো। আর যদি আমরা এই অসম্ভব জিনিসটাকে সম্ভব করতে পারি, তাহলে ভবিষ্যতে মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে বাস করবে। তাকে একই পুরনো নরকে বাস করার প্রয়োজন হবে না। মানুষ প্রেমে, শান্তিতে বাস করতে পারে। মানুষ মহান বন্ধুত্বের সাথে বাস করতে পারে। মানুষ এমন একটি জীবনযাপন করতে পারে যা কেবল একটি উৎসব। মানুষ এই পৃথিবীকে ঐশ্বরিক করে তুলতে পারে। হ্যাঁ, এই পৃথিবী স্বর্গে পরিণত হতে পারে এবং এই দেহ ঐশ্বরিক পরিণত হতে পারে। ভালোবাসা এবং শান্তিতে এত তিক্তমিষ্টি কথাগুলি শোনার জন্য আমি খুব কৃতজ্ঞ। পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই পরমাত্মা যিনি সকলের মধ্যে অবস্থান করেন। আমার শুভেচ্ছা গ্রহণ করুন।